হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, আজকে কিছু আপডেটস নিয়ে চলে এসেছি। প্রথমেই কিছু বলিউড রিলেটেড আপডেটস দেবো যেগুলো আপনাদের এতদিন দেওয়া হয়নি। সেটা হচ্ছে বর্ডার 2 ছবিটা কিন্তু আমি আপনাদের একটা ভিডিওতে সম্ভবত বলেছিলাম যে এটা ফাইনালাইজড হয়ে গেছে এবং এর রিলিজ ডেট কিন্তু মানে সানি দেওয়ালের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। এই ছবিটা কিন্তু মুক্তি পাবে 23শে জানুয়ারি 2026 সালে এবং এটা রিপাবলিক ডে উইকে রিলিজ হবে বলেই এটা মানে প্ল্যান করেছিল আগের থেকে এবং সেই হিসেবে এটা রিলিজ হবে। এবং এটা নিয়ে কিন্তু এক্সপেকটেশন মারাত্মক রয়েছে, কারণ একটা সাকসেসফুল ছবি বর্ডারের কিন্তু এটা সিকুয়েল এবং প্রায় 27 বছর পরে এই ছবিটা কিন্তু আবার সিকুয়েল তৈরি হচ্ছে, সুতরাং এর কিন্তু একটা ভ্যালু রয়েছে, ফ্র্যাঞ্চাইজি ভ্যালু। দ্বিতীয় আপডেট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সালমান খানের সিকান্দার ছবিতে কিন্তু একটা এরিয়াল অ্যাকশন সিন থাকতে চলেছে, যেটা কিন্তু এই ছবির হাইলাইট। এবং জুন মাসেই কিন্তু এই ছবির এই এরিয়াল অ্যাকশন সিকোয়েন্সটা শুট হবে, যেখানে সালমান খান কিন্তু 33,000 ফুট ওপরে এটি এয়ারক্রাফটের থেকে এই সিনটা পারফর্ম করবেন এবং এটা কিন্তু একটা ঝুঁকিপূর্ণ সিন এবং একটা সিনেমার কিন্তু এটা হাইলাইট হতে চলেছে। সিকান্দার মুভির কিন্তু এটা হাইলাইট সিন হতে চলেছে এবং এই ছবিতে কিন্তু এই সিনটার জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে খরচাও করা হচ্ছে, যেটা খবর রয়েছে। পরের আপডেটটা সালমান ভাইকে নিয়েই। সালমান খান এবং এটলি কিন্তু একটা ছবির প্ল্যান করেছেন, বহুদিন ধরে তাদের কথাবার্তা চলছিল। শোনা গেছিল যে এটলি নাকি শাহরুখ খানের কাছে অ্যাপ্রোচ করেছিলেন, কিন্তু ব্যাপারটা একদমই ঠিক খবর নয়। শাহরুখ খানের সাথে এখন হিরানি সাহেবের একটা ছবির কথাবার্তা চলছে, এটা একটা আপডেট দিয়ে দিলাম। সো সালমান খান এবং এটলির কিন্তু একটা ছবির ঘোষণা খুব শীঘ্রই আসতে পারে, মোটামুটি 80% ফাইনালাইজড হয়ে গেছে এবং বাকি কথাবার্তা হলে অফিসিয়াল ঘোষণা এলেই কিন্তু এটা জানানো হবে। আরেকটা ব্যাপার, আরেকটা আপডেট সেটাও সালমান খানকে নিয়ে। এটা কিন্তু রিউমার, প্রথম দুটো কিন্তু কনফার্ম, মোটামুটি কনফার্ম আপডেট এবং আর এই আপডেটটা কিন্তু একটা রিউমারের মধ্যেই চলছে, মানে কানাঘুষো আসছে। সেটা হচ্ছে এস শঙ্কর, যিনি সাউথের একজন বড় ডিরেক্টর, তিনি কিন্তু সালমান খানকে একটা ছবি অফার করেছেন। সুতরাং যদি এই ছবিটা তিনি সাইন করেন সালমান খান, তাহলে কিন্তু মারাত্মক ব্যাপার। মানে প্রথমে হতে চলেছে মুরগাডস, তারপর এটলি, তারপর শঙ্কর, মানে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম ব্যাপার হতে চলেছে। পরের আপডেট যেটা হচ্ছে বুমেরাংকে নিয়ে। বুমেরাং আপনারা জানেন সকলেই খুব ভালোভাবে চলছে, ওয়ার্ড অফ মাউথ থেকে রেসপন্স সবকিছুই ভালো এবং এটা প্যান ইন্ডিয়া রিলিজের প্ল্যান করা হয়েছিল, কিন্তু এখনো কিন্তু সেরকম ভাবে কোনো সাড়া নেই। প্যান ইন্ডিয়া রিলিজ হচ্ছে না, কিন্তু ন্যাশনাল রিলিজ অর্থাৎ বাংলা ভাষাতেই বিভিন্ন জায়গায় রিলিজ করা হচ্ছে। তার মধ্যে 3টে জায়গার নাম প্রকাশ করা হয়েছে, একটা হচ্ছে বেঙ্গালুরু এবং দ্বিতীয় হচ্ছে গুরগাঁও এবং তৃতীয় হচ্ছে দিল্লি। এই 3টে জায়গাতে একটা একটা করে শো দেওয়া হয়েছে মানে বুমেরাংকে, এবং এখানে কিন্তু আপাতত এটা শোনা যাচ্ছে যে বেঙ্গালুরু শোটা কিন্তু ফাস্ট ফিলিং চলছে এবং বাকিগুলো শো অবশ্যই আপডেট এলে আপনাদের জানানো হবে। মোটামুটি বাইরেও কিন্তু বুমেরাংয়ের রেসপন্স ভালো এবং আশা করা যাচ্ছে এইটা দেখার পরে হয়তো জিদ্দা ডিসাইড করতে পারেন যে এটা প্যান ইন্ডিয়া রিলিজ করবেন কি করবেন না। সুতরাং আপডেটসগুলো আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।